নীল আকাশ একদম, মানে মনে হবে যেন কেউ রং করে দিয়েছে। তো আমরা যেভাবে আসছি তাতেই আমাদের ভয় লাগছে যে এই মুহূর্তে না পাথর নেমে নিচে চলে আসে, এত ল্যান্ডস্লাইড জন্য এই রাস্তাটা। হিমালয় রেঞ্জটা আমরা ওই জায়গাতেই যাব। এখান থেকে 3 কিলোমিটার এই হাই রোডটা আর ঠিকঠাক পাবো, তারপর থেকে সিঙ্গেল রোড এবং কিছু কিছু জায়গায় অফ রোডও হবে। গাড়ির উপরে দেখতে পাচ্ছ বরফ জমে আছে। এই রাস্তা ট্রেক করে উপরে হচ্ছে আমাদের যমুনেত্রীর ট্রেক। গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। তো আজকের দিন হবে 13 কি 14, অনেক দিন হয়ে গেল বেরিয়েছি, মনে পড়ছে না। তো যাই হোক, আজকে আমরা এখান দিয়ে যাচ্ছি এখন ফার্স্ট যমুনেত্রী, 4 ধামের লাস্ট ধাম আমাদের এটা। তো যমুনেত্রী এখান থেকে 119 কিলোমিটার রাস্তা। তো কতক্ষণে পৌঁছাবো জানি না, যেতে যেতে সন্ধ্যা হবে। এখন সকাল 10টা বাজতে চললো। তো এখানে নিচে ব্রেকফাস্ট করব। এই রুমটা আমরা কাল নিয়েছিলাম, তোমাকে একটু বাইরের ভিউটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে উত্তরকাশীর। জাস্ট ওয়েট, এই যে এই হচ্ছে রোড, আর বাইক নিচে রাখা আছে আমাদের। আর এখান থেকে স্ট্রেট আমরা বার হব সোজা হাই রোড ধরে, রাইটটা নিয়ে সোজা যমুনেত্রী। তো চলো, যেতে যেতে কথা হবে, তোমাদেরকে যমুনেত্রী ধাম দর্শন করাবো। তবে আজকের আমরা যমুনেত্রীতে ভিজিট করব, রাত্রে স্টে করব, কালকে ট্রেক শুরু করব। তো চলো, যেতে যেতে কথা হবে। আমাদের লাগেজ সব রেডি এবং নিচে লাগেজ কিছু বাঁধাও আছে। তো জাস্ট বার হবো এবার। গুড মর্নিং সবাইকে আরেকবার। তো এই হাই রোড থেকে লেফটটা নিয়ে সামনে একটা আমি হোটেল নিয়েছিলাম। উত্তরকাশী টাউনটা পেরিয়ে এসে ওখানে রুমের রেন্ট অনেক সস্তায় পেয়েছিলাম, প্রায় 600 টাকা না 700 টাকা, 700 টাকা নিয়েছিল। তো এখন সামনে যাচ্ছি আমরা যমুনেত্রীর পথে। তবে এই রাস্তাটা সোজা যাচ্ছে হরিদ্বার। তো তার আগে থাকতেই আমরা ডান দিক নিয়ে নেবো, ওই রাস্তা দিয়ে বারকোটের দিকে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল আকাশ একদম, মানে মনে হবে যেন কেউ রং করে দিয়েছে। সবুজ ছোটো ছোটো গাছ। আমরা উত্তরকাশী দিকে রওনা দিয়ে যাচ্ছি এখন যমুনেত্রীর পথে। তবে আপাতত এখন 45 কিলোমিটার বারকোট থেকে মোটামুটি 30 কিলোমিটার আগে আছি। অ্যাপ্রক্স কত হবে, 45 কিলোমিটারের 40-45 কিলোমিটার অ্যাপ্রক্স গাড়ি চালিয়েছি। তবে 4 ধামের মধ্যে সবথেকে লাস্ট যে যমুনেত্রী ধাম আমরা করছি, এই যে রাস্তাটা, এইটা সোজা গেছে যেটা গিয়ে দিল্লি কানেক্ট করছে বা ঋষিকেশ হরিদ্বার, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে যমুনেত্রীর দিকে। এই রাস্তা ভালো, মাঝে মাঝে একটু খারাপ আছে, যেটা পাহাড়িতে থেকেই থাকে, ওটা হয়ে থাকে, নো প্রবলেম। বাট এই রাস্তায় কিন্তু সব থেকে বেশি ল্যান্ডস্লাইড জোন দেখলাম, মানে প্রচুর মানে বর্ষার সময় যদি কেউ আসে 100% বিপদ থাকবেই থাকবে। তো আমরা যেভাবে আসছি তাতেই আমাদের ভয় লাগছে যে এই মুহূর্তে না পাথর নেমে নিচে চলে আসে, এত ল্যান্ডস্লাইড জোন এই রাস্তাটা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, 4 ধাম যাত্রার মধ্যে সব থেকে যেটা আমি দেখতে পেলাম, একটা জিনিস অবাক হয়ে গেলাম, যখন বদ্রীনাথ যাচ্ছি তার ভিউ আলাদা, তার প্রাকৃতিক রূপ আলাদা। কেদারনাথ যখন যাচ্ছি কেদারনাথের প্রাকৃতিক রূপ আলাদা। গঙ্গোত্রী যখন গেছিলাম তার প্রাকৃতিক তো বলে বোঝানো যাবে না, অসাধারণ থেকে অসাধারণ। আর যমুনেত্রীর পথে যখন আমরা যাচ্ছি, এর প্রাকৃতিক রূপটা আবার ফিরে অন্যরকম পাচ্ছি। মানে এই উত্তরাখণ্ডের 4টে ধামে 4 রকম প্রাকৃতিক রূপ, মানে সত্যি খুব ভালো লাগছে। এই রাইডটা আমাদের প্রায়, আজকের রাইডটা আমাদের প্রায় 14 দিনের মতন হতে চলেছে। 14 দিন, হ্যাঁ 14 দিন, 20 অক্টোবর, আজকে 2 তারিখ, সরি, হ্যাঁ এরকমই হবে। যাই হোক, 11-12-13 দিন তো এরকম আমাদের রাইডটা হবে। তো আমরা এখন চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, ছেলেরা চা খাচ্ছে। তো এদের কাছে একটু রিভিউ তোমরা নিয়ে নাও, এদের রাইড কেমন লাগছে। বিস্কিট খাচ্ছে, চা এখনো আসেনি। আর আকাশ কিছু বলবে? কি বলবো, এবার যমুনাতে যাওয়া হবে একদম। আজকের মানে আমাদের রাইডের 4 দামের শেষ দাম। একদম একদম, কিন্তু এরপরে আরও অনেক টুইস্ট বাকি আছে, সেটা তোমরা দেখতে পাবে। টুইস্ট বাকি আছে বলেছি আমি। আর আমাদের এই ডাঁড়া সাপ বসে আছে এখানে, একে আমরা ভালোবেসে ডাঁড়া সাপ বলছি দীপঙ্করকে, কারণ ওর এর রূপ তোমরা দেখতে পাবে যদি এদের সঙ্গে কখনো রাইড করো, একে হোটেলে দেখতে পাবে রূপ। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন যমুনেত্রীর পথে যাই। চলো, যমুনা মাইয়া কি যাই হোক। ওখানে চা খাবার পরেই একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আগের রাস্তা কেমন হবে। বলল বারকোট যাওয়ার আগে পর্যন্ত রাস্তা আবার ফিরে খুব খারাপ অবস্থায় পাবে, এই রাস্তাটা আর বেশিক্ষণ ভালো থাকবে না, মাত্র 2-4 কিলোমিটার যাওয়ার পরেই পুরো অফ রোড পেয়ে যাবে। তবে বারকোট থেকে আবার তোমরা হাই রোড পেয়ে যাবে। তো জানি না সামনের কতটা অফ রোড হবে। তো চলো সামনে যাই, আর বারকোট পর্যন্ত এখন যেতে হবে। দেখতে পাচ্ছ হিমালয় রেঞ্জটা, আমরা ওই জায়গাতেই যাব, যমুনেত্রী। আর এই আমার ব্ল্যাক টাইগার,
ওয়াও, আর এখানে আমাদের আকাশবাবু, আর সেখানে বুলেট, এই দাঁড়িয়ে আছে আমাদের বুবাই বাবু, আর আমাদের ডানা সাপ। আচ্ছা ডানা সাপ, তুমি কিছু বলবে? না, আমার কিছু বলার এই ট্রিপে কিছু বলবে? একদম কেমন লাগছে? একদম হেভি লাগে, কিন্তু যা বলার আকাশ দা বলবে। আচ্ছা, আকাশের শরীর কিন্তু খুব খারাপ। তাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নজর লেগেছে কোনো মেয়ে। সো গাইস, এখনও বারকোট ঢুকতে প্রায় 18 কিলোমিটার রাস্তা, অতিরিক্ত প্যাঁচের রাস্তা, মানে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। আর অফরোডও আছে, মারাত্মক লেভেলের অফরোড। তো এত সহজে তো আর 4 ধাম কমপ্লিট করা যায় না। তো আস্তে আস্তে 4 ধাম, শেষ ধাম যমুনেত্রী মা যমুনাত্রীকে এইটুকুই আমরা প্রার্থনা জানাবো যেন সাবধানে রাইডটা কমপ্লিট করে ফিরতে পারি, আর তোমরাও সাপোর্ট করো। আর ভিউটা এমন একটা জায়গায় দাঁড়ালাম, মানে জাস্ট চক্কর দিল বলে আমি দাঁড়িয়ে গেলাম, নাহলে দাঁড়াতাম না এই জায়গাটায়। তো তেমন কিছু ভিউ দেখাতে পারছি না। আর গাড়ির হাওয়া চেক করব, কারণ গাড়িতে হাওয়া নেই। তা হাওয়া আছে কতটা বুঝতে পারছি না, হাওয়াটা চেক করে নিই, তারপর আমরা আগে রওনা দেবো। তবে বারকোট ঢোকার আগে ঠিক 1 কিলোমিটার আগে থেকে এরকম ডেঞ্জার অফরোড পেয়েছিলাম। তবে এখন মারাত্মক হাই রোড, খুব সুন্দর হাই রোড। এখান থেকে আরামসে 70-80 তো আরামসে ক্রুজিং করা যাবে। তবে এত স্পিডে গাড়ি চালানো পাহাড়ে কখনো উচিত নয়। তবে একটা কথা বলে রাখি, তোমরা যখন বারকোট প্রথমেই ঢুকবে, ওখানে দেখবে পুলিশ চেকপোস্ট আছে। ওখানে দাঁড়িয়ে তোমাদের বাইকের যে পারমিট আর এবং যে 4 ধাম রেজিস্ট্রেশনটা, ওটা অবশ্যই আবার স্ক্যান করে নেবে। আর এটাও বলা হয়নি, গঙ্গোত্রী ঢোকার আগেও তোমাদেরকে একটা পুলিশ চেকপোস্ট পড়বে, ওখানে তোমাদের চেকপোস্টে গিয়ে বারকোডে স্ক্যানটা করিয়ে নেবে, রেজিস্ট্রেশনটা। তো আমরা এখন জানকীচটি থেকে 30 কিলোমিটার আগে আছি, এখন ঘড়িতে বাজছে 2:15। তো আমরা এই ধাবাতে দাঁড়ালাম এই হাইওয়ের পাশে। তো এখান থেকে 3 কিলোমিটার এই হাই রোডটা আর ঠিকঠাক পাবো, তারপর থেকে সিঙ্গেল রোড এবং কিছু কিছু জায়গায় অফ রোডও হবে। তো এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। তো লাঞ্চ করব, জানকীচটি স্টে করব। তবে এই হাই রোডটা বেশিক্ষণের জন্য নয়, এখনও রাস্তা ঠিকভাবে তৈরি হয়নি, কারণ এরপর থেকে আবার সেই সিঙ্গেল রুট, আবার অফ রুট পেয়ে যাব। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করার পরে ডান দিকে খানিকটা যাওয়ার পর থেকেই সিঙ্গেল রুট পেয়ে যাব। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা আসবে 4 ধাম যাত্রাতে, তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে রেজিস্ট্রেশনটা করিয়ে আসবে। বা বাইক নিয়ে যারা আসবে, তারা কিন্তু ওখানে বাইকের সমস্ত রকম ডকুমেন্টস ইনপুট করে তবেই 4 ধাম আসবে, নাহলে কিন্তু এখানে কোনো জায়গায় অ্যালাউ করবে না বাইকে। এখানে প্রত্যেকটা ধামেই ঢুকতে গেলে তোমাদেরকে কিন্তু বারকোড অবশ্যই দেখাতে হবে, নাহলে কিন্তু অ্যালাউ হবে না। তো এখান থেকে জানকীচটি আর বেশি রাস্তা নয়, তবে যেটুকু রাস্তা আছে অফরোড, মানে বিশাল অফরোড এবং সিঙ্গেল রুট। তোমাদেরকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখছি। তোমরা যখন এখান থেকে সোজা যমুনেত্রী যাবে, যমুনেত্রীর আগে হচ্ছে হনুমান চটি পড়ে। তোমরা হনুমান চটিতেও স্টে করতে পারো, বা তোমরা জানকীচটিতেও স্টে করতে পারো। হনুমান চটিতে স্টে করলে কী প্রবলেম হবে, তোমাকে পরের দিন ট্রেকের জন্য আবার খানিকটা বাইক নিয়ে গিয়ে পার্কিং করার ব্যাপার একটা আছে। তো সেই জন্য আমি বলবো যে তোমরা ডাইরেক্ট চলে যাও হনুমানচটি। হনুমানচটিতে হোটেল তোমরা মোটামুটি 600 টাকা থেকে 1000 টাকার ভিতরে আরামসে সস্তায় তোমরা হোটেল পেয়ে যাবে। ওখানে স্টে করে যাও রাত্রিরে, নাইটে থেকে পরদিন সকালে যমুনেত্রীর পথে ট্রেক শুরু করে দাও, আবার দুপুরের মধ্যে নেমে এসো। তবে এখানে একটা যেটা সমস্যা, এই ট্রাভেলার গাড়িগুলো কোনো হর্ন দেয় না, যেটা আমি প্রথম থেকে একই কথা বলে আসছি। আর সত্যি কথা বলতে, তোমরা যদি আমাকে প্রশ্ন করো টোটাল 4 ধামের মধ্যে সবথেকে ডেঞ্জার রোড কোনটা, তো আমি যদি আমার দিক থেকে বলি, আমি বলবো সেটা হচ্ছে যমুনেত্রীর পথ। সবথেকে ভয়ঙ্কর দুর্গম পথ, যেটা গঙ্গোত্রীর পথও ভয়ঙ্কর পেয়েছি, তবে তার থেকেও বেশি দুর্গম ভয়ঙ্কর পথ সেটা হচ্ছে যমুনেত্রী। তবে এই সরু রাস্তা মানে অনেকটাই, মানে ম্যাক্সিমামটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই অফ রোড আর এতটাই খাড়াই যে বলার মতন নয়। তবে তোমরা যারা আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সাবধানে বাইক চালিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, এইটুকু আমার বিশ্বাস থেকে বলতে পারি। সরি, ওটা হনুমান চটি হবে না, ওটা জানকীচটি হবে। তোমরা জানকীচটিতে গিয়ে নাইট স্টে করলে, তাহলে পরদিন থেকে তোমরা সকালবেলা জানকীচটি থেকে যমুনেত্রীর ট্রেক শুরু করতে পারবে। সো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি যমুনেত্রী। তবে একটা মজার বিষয় কি হচ্ছে, যমুনেত্রীতে ঢোকার মধ্যেই মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। এই মুহূর্তে স্নো হচ্ছে, বরফ পড়ছে, সেটার মধ্যে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখো। এই দেখো গাড়ির উপরে দেখতে পাচ্ছ, তো বরফ জমে আছে, টোটালটা শিলা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, মানে বরফ, মানে স্নো হচ্ছে।
অসাধারণ ফিলিং। এখন আমরা এসে পৌঁছালাম জানকি চটি। আর এই যে রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছ, এইটা সোজা এই রাস্তাটা ট্রেক করে উপরে হচ্ছে আমাদের যমুনেত্রীর ট্রেক 5.5 কিলোমিটার, আপ ডাউন ওই 11-12 কিলোমিটার হবে টোটাল। তো কালকে ট্রেক শুরু করব। আর এই হচ্ছে আমাদের রুম নিয়েছি, 500 টাকা রুমটা রেন্ট নিল। একটা নাইট বুক করেছি, যদি কাল দেরি হয় নামতে তো এখানে একটা নাইট স্টে করবো, নাহলে আমরা একটু আগের দিকে বারকোটার দিকে এগিয়ে যাব। এটা আমাদের এখন প্ল্যান আছে, দেখা যাক নেক্সট ডে কী প্ল্যান চলে, এটা তোমরা কালকেই জানতে পারবে। চলো কালকে সকালে দেখা হচ্ছে ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইট শেপ, টাটা, বাই বাই।